নারীদের মর্যাদার পূর্ণ আলোচনা করব না, দু একটা কথা আপনাকে বলবো। তার একটা বিশেষ কথা, আমরা রমজানে আমাদের মা বোনদেরকে অবজ্ঞা করে চলি। কিভাবে অবজ্ঞা করি? রাত্রিবেলা সাহারি খেতে উঠেছেন, যদি দেখছেন সাহারিতে তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, তখন আপনি বিরক্ত হচ্ছেন। যদি দেখেন সাহারিতে ভাত একটু ঠান্ডা হয়ে গেছে, তাহলে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। যদি দেখেন সাহারিতে 5 প্রকার আইটেম করতে বলেছিলাম, সে করতে পারেনি। যদি দেখেন ইফতারিতে 10 প্রকার আইটেম করতে বলেছিলাম, সে করতে পারেনি। তার মানে রমজানে আমরা মনে করি মা বোনেরা শুধু ভাত তরকারি রান্না করার জন্য রমজান পেয়েছে। আমরা মনে করি পুরুষ, আমরা অভিভাবক, আমরা পুরুষ, আমরা স্বামী, আমরা মনে করি রাত্রির বেলা উঠবে, ভাত রান্না করবে, আবার দিনের বেলা দুপুর থেকে ইফতারি প্রস্তুতি শুরু করবে। জি না, ও ভাইজান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, রমজানে মা বোনদেরকে একটা ইবাদতের সময় আপনাকে বের করে দিতে হবে। আমার মা আমার বোন যেন রমজানে একটা ইবাদতের সময় পায়। রমজান আপনার খাওয়ার কোনো মাস নয়। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ উনি ব্যক্ত করেছেন, রমজান অন্যকে খাওয়ানোর মাস, রমজান কোরআন তেলাওয়াতের মাস, রমজান খাওয়া এবং কোরআন তেলাওয়াতের মাস, রমজান পেট পূর্ণ করে খাওয়ার মাস নয়। আপনি শুধু খানা পিনা তৈরি প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন, স্ত্রীকে সব সময় ওই কাজে ব্যস্ত করবেন, এটা ভুল ধারণা, ভুল পদ্ধতি। আমি আপনার কাছে অনুরোধ করে গেলাম, আমাদের সবার ক্ষেত্রেই ভুলটা হয়। আমরা মনে করি মহিলারা রাত্রিবেলা সারা রাত শুধু সাহারি রান্না করবে। জি না, আমার মা বোনদেরকে একটু সময় আপনাকে দিতে হবে। আমার মা যেন রাত্রিবেলা 2 রাকাত 4 রাকাত সালাত যেন একটু আদায় করতে পারে, সেই ইবাদতের জন্য যেন একটা সময় পায়। রমজান শুধু যেন তার রান্না বাড়িতে না চলে যায়, রমজানে সে যেন একটু ইবাদতের সময় পায়। এর জন্য আপনি তাকে সাপোর্ট দিবেন, আপনি ওই মা ওই বোনদেরকে একটু সাপোর্ট দিবেন, সেজন্য রমজানে একটু সময় পায়, ইবাদতের জন্য সময় পায়। আমি আমার মা বোনদেরকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের ব্যাপারে কয়েকটা উপদেশ দিয়েছেন, তার 2-একটা উপদেশ আমি বলবো। আল্লাহর নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা। এক হাদিসে আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া এক হাদিসে আল্লাহর নবী বলেছেন এই গোটা দুনিয়াটাই অভিশপ্ত। আবার আরেক হাদিসে আল্লাহর নবী বলছেন এই গোটা দুনিয়াটাই হচ্ছে দামি সম্পদ। এই গোটা দুনিয়া সম্পদের ভিতরে আল্লাহর সালিহা সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন সতী সাধবী নারী। একজন সতী সাধবী নারীর যে মর্যাদা গোটা দুনিয়ার তত মর্যাদা নাই। অর্থাৎ এই গোটা দুনিয়ার সমস্ত সম্পদকে যদি এক পাল্লায় তোলা হয় আর একজন সতী সাধবী নারীকে যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে একজন সতী সাধবী নারীর পাল্লাটাই ভারী হবে। এ কথা আল্লাহর নবী বলছেন। শর্ত কি? শর্ত হচ্ছে একজন সতী সাধবী নারী হতে হবে। আপনাকে আর 2-একটা কথা বলবো। 3টা কন্যা, 1টা কন্যা সন্তান হয়েছে, তেমন কোনো সমস্যা আপনার হয়নি। দ্বিতীয়বার আবার যখন কন্যা সন্তান হলো, তখন আপনার চেহারা পরিবর্তন হয়ে গেল। সেই দিন থেকে স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু হলো, কর্কশ ভাষায় কথা বলা শুরু হলো। তৃতীয় আরেকটা কন্যা সন্তান হলো, সেই দিন থেকে চিন্তা ভাবনা কিভাবে একে তালাক দিয়ে আরেকটা বিয়ে করা যায়। সেই দিন থেকে স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু হলো। আবার সমাজের মানুষ, 3টা কন্যা সন্তান হয়েছে আপনার। একটা প্রোগ্রামে আমাকে একজন ব্যক্তি কাঁদো কাঁদো গলায় বলছে, ভাইজান আমার 3টা কন্যা সন্তান, আমার কোনো সমস্যা না, কিন্তু আশেপাশে এলাকার মানুষের সমস্যা। আশেপাশে মানুষগুলো আমাকে 4 স্তরে বলে 3টা কন্যা সন্তান কিভাবে চলবে, 3টা কন্যা সন্তান পরবর্তী প্রজন্ম আর তোর থাকলো না, বংশ তো এইভাবে নিভিয়ে গেল। এই যে মানুষের আজে বাজে কথা, আমার 3টা কন্যা সন্তান, আমার সমস্যা নাই, কিন্তু মানুষের এই ব্যাপারে খুব সমস্যা। তারা আমাকে রাত দিন বিভিন্ন রকম কথাবার্তা বলে, যেটা শুনে খুব কষ্ট লাগে। ও ভাইজান, নারীদের মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে একটা কথা হচ্ছে আল্লাহর নবী বলছেন, শোনো, মান আলা জারিয়াতাইনি, কোন মানুষের যদি 2টা কন্যা সন্তান হয়, 2টা কন্যা সন্তান হলো। আরেক হাদিসে বলছেন মান আলা সালাসা বানাতিন, কোন মানুষের যদি 3টা কন্যা সন্তান হয়, 3টা কন্যা সন্তান হলো, অথবা 2টা কন্যা সন্তান হলো। 1
ওয়াদ্দাবাহুন্না, তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দিল, ওয়াজাওয়াজাহুন্না, তাকে ওই মানুষটাকে উত্তম উপযুক্ত জায়গায়, ওই মেয়ে ওই নারীকে উত্তম উপযুক্ত জায়গায় বিবাহ দিল। এক হাদিসে 4টা কথা ব্যক্ত করেছেন, 4টা শর্ত দিয়েছেন, আরেক হাদিসে 2-1টা, তবে 4টা শর্তের কথা বলা হয়। 4টা শর্তের একটা শর্ত হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত কয়েকটা দায়িত্ব পালন করতে হবে। সতী সাধবী হিসেবে আপনাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে, আদব কায়দা দিয়ে গড়ে তুলতে হবে। নারীকে বেপরদায় রেখেছেন, মেয়েকে বেপরদায় রেখেছেন, শুধু মেয়ে জাহান্নামে যাবে তা নয়, আপনি তাহাজ্জুদ রোজার হাজি মানুষ, আপনাকেও মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয়বার, মেয়ে পর্দা করত, মেয়ে 5 ওয়াক্ত সালাত পড়তো, কিন্তু বিয়ে দেওয়ার সময় আমি সরকারি চাকরি দিকে বিয়ে দিলাম, ছেলেটা সালাত পড়ে না, ছেলেটা বিড়ি সিগারেট খাই, দেখার কোনো বিষয় নাই, তাহলে আপনি শর্ত পালন করেননি। ওয়াজাওয়াজাহুন্না, উপযুক্ত জায়গায় তাকে বিয়ে দিতে হবে, দায়িত্ব আপনার। তাহলে আপনার মেয়েকে যখন আপনি বিয়ে দিলেন, অনেক বোন তারা কান্না করে বিভিন্ন রকম কথা বলে, কথাটা কেমন? বিবাহের পূর্বে পর্দা করেছে, সমস্যা হয়নি, বিবাহের পূর্বে খুব সুন্দর করে ইবাদত করেছে, সমস্যা হয়নি, কিন্তু পাপ এমন জায়গায় তাকে বিয়ে দিয়েছে, ফ্যামিলির কেউ পর্দা করে না। তো যেই দিন বিয়ে হয়েছে তার 2-4 দিন পরে ওই বোনের স্বামী, অর্থাৎ ছেলের বোনের স্বামী, সেটাকে দেব কি জানি বলা হয়, সে বাড়িতে ঘুরতে এসেছে। শাশুড়ি তাকে বলেছে, তোমার ছোট বোনের স্বামী এসেছে, ওকে একটু খাবার দাও। তখন আপনার বউ যেতে, তার সামনে যেতে নাখোশ করেছে। আপনার মা হইচই শুরু করেছে, অর্থাৎ ওই শাশুড়ি হইচই শুরু করেছে। একদিন 2 দিন এভাবে শুনতে শুনতে মেয়েটা আস্তে আস্তে অন্য মানুষগুলোর যেমন সামনে যাওয়া শুরু করেছে। আস্তে আস্তে সম্পরিবারের কেউ সালাত পড়ে না, কেউ পর্দা করে না, অনুরূপ তাদের সাথে মিশে গেছে। এরকম পরিবেশ অনেক হয়, আমাদের সমাজে হয়। এর জন্য আপনাকেও যে দায়িত্বটুকু পালন করতে হবে, আপনার মেয়েকে উপযুক্ত জায়গায় বিয়ে দিতে হবে, দায়িত্ব আপনার। ও ভাইজান, একটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত আবওয়াবুস সামাই নিসফাল লাইল, মধ্য রজনীতে আল্লাহ দুনিয়ার আসমান খুলে দেন। দুনিয়ার আসমান খুলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কয়েকটা বিষয়ে আহ্বান করেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ 3-3টা বার মানুষকে ডাকেন। কোন মানুষ আছো আল্লাহকে ডাকা দরকার, আল্লাহকে ডাকো, আল্লাহ তার ডাকে সাড়া দিবে। কে আছো আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে, চাও, আল্লাহ তার চাওয়া পরিপূর্ণ করে দিবে। কে আছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। ফালা ইয়াবকা মুসলিমুন, কোন মুসলমানের দোয়া আল্লাহ এই সময় ফেরত পাঠান না, তবে একজন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। দুনিয়ার সব মানুষের দোয়া কবুল করলেও একজনের দোয়া কবুল করে না, ইল্লা জানিয়াতা, যারা পরকীয়ায় লিপ্ত, যারা জেনা ব্যভিচারে লিপ্ত। যে সমস্ত নারী জেনা ব্যভিচারে লিপ্ত থাকবে, আল্লাহ এদের দোয়া কবুল করবে না। কেন এই কথা বললাম? ও ভাইজান, বিবাহের পূর্বে আপনাকে খেয়াল করতে হবে কাকে আপনি বাড়িতে নিয়ে আসলেন, কোন মহিলা তাকে বাড়িতে নিয়ে আসলেন। যেই মহিলা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না, যেই মহিলা আপনার সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না, যেই মহিলা আপনার জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না, ওই মহিলাটাকে বাড়িতে নিয়ে আসলেন কেন? ওই মহিলা বেপরদা, বেহায়া, বেলাল্লাপনা করে রাস্তায় চলে, আর আপনি তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে আসলেন। বিগত দিন মরা পর্যন্ত পস্তাতে হবে, এই কথা মনে রাখবেন। কেন? একজন নারী মাকে যদি সঠিকভাবে নিযুক্ত করা না যায়, মাকে যদি সিলেক্ট করা না যায়, আরে আপনি তো কর্মজীবী মানুষ, সকালবেলা বের হয়েছেন, রাত্রিবেলা প্রতিদিন 9টার সময় বাড়িতে আসেন, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনার সন্তানেরা তার মায়ের সাথে থাকে। মা যদি আদর্শবান না হয়, তাহলে এই সন্তানগুলো কিয়ামত পর্যন্ত আদর্শবান হবে না। মা যদি এই সন্তানদেরকে শিক্ষা দিতে না পারে, কিয়ামত পর্যন্ত এই সন্তানগুলো আদর্শবান হবে না। তাহলে আপনি স্ত্রী সিলেক্ট করার আগে চিন্তা বেশি করবেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, নারীদের মর্যাদার ব্যাপারে, ও ভাইজান, 3টা কন্যা সন্তান পাললে, লালন পালন করলে, আল্লাহ নবী বললেন 3টা কন্যা সন্তান 3টা জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন হিজাবাম মিনান নার, একজন মানুষ 2টা কন্যা সন্তান পালন করলো, জাহান্নামের ওই মানুষের ভিতরে এই কন্যাগুলো দেয়াল হয়ে দাঁড়াবে, তারা তার
তাদেরকে জাহান্নামে যেতে দিবে না। আর অনেক কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন, উকবাতের নামের আর অনেক হাদিস বর্ণনা করেছেন। আমি আপনাকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না, সহজ কথাই বলতে চাচ্ছিলাম মা বোনদের ব্যাপারে। রমজানে মা বোনদেরকে যেমন গুরুত্ব দিবেন, রমজানের বাহিরেও গুরুত্ব দিবেন। 3টা কন্যা সন্তান, 2টা কন্যা সন্তান, আপনার মন খারাপ করার কিছু নাই। এই দুনিয়াতে 50টা ছেলে সন্তান পারলে আল্লাহর নবী জান্নাতের কথা এইভাবে বলেননি। 3টা কন্যা সন্তান 3টা জান্নাত, 2টা কন্যা সন্তান 2টা জান্নাত, 5টা কন্যা সন্তান 5টা জান্নাত, এইভাবে আল্লাহর নবী ব্যক্ত করেছেন, যেটা কোনো পুরুষের ব্যাপারে আল্লাহর নবী বলেননি। ও মা ও বোন, 2টা উপদেশের একটা উপদেশ মনে রাখার চেষ্টা করবেন। স্বামীর অবাধ্য হয়ে দুনিয়াতে কোনোদিন চলবেন না, সদা সর্বদা স্বামীর সাথে সদাচরণ করবেন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাআতিন, বিচারের ময়দানে আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না। কোন মহিলা? লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, যেই মহিলা স্বামীর শুকরিয়া আদায় করে না, যেই মহিলা স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, ওই মহিলার দিকে বিচারের ময়দানে আল্লাহ তাকাবেন না। কেন? বুঝতে পারেননি? আপনি বলছেন হুজুর বুঝতে পারলাম না। স্বামীর শুকরিয়া তো আদায় করি, স্বামীর সাথে তো সদাচরণ করি। ঈদে স্বামীকে একটা জামা আনতে বলেছিলাম, দাম তার 3500 4000, স্বামী ওটা আনিল, স্বামী এনেছে 2000 টাকার জামা। এখন আপনি বলছেন জীবনে তো কিছুই দিতে পারলে না, জীবনে যা চেয়েছি কি দিয়েছো? জীবনে তো কিছুই দিতে পারোনি, সারা জীবন এভাবে কাটালাম, জীবনে কোনোদিন সুখ পেলাম না, জীবনে কোনোদিন কিছুই দিতে পারলে না। এই যে একটা কথা, এই একটা কথাই বিচারের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবেন না। কেন? আপনার উপরে আল্লাহ নারাজ। আপনি আপনার স্বামীকে বলেছেন জীবনে কিছুই দিতে পারোনি, আপনার স্বামীকে বলেছেন জীবনে কি দিয়েছো, আপনার স্বামীকে বলেছেন জীবনে সুখ পেলাম না। একটা কথা বলার কারণে আল্লাহ বিচারের মধ্যে আপনার দিকে তাকাবেন না। অতএব ওমা ও বোন, একটা উপদেশ মনে রাখার চেষ্টা করবেন, সেটা এটাই, স্বামী যে কোনো অবস্থায় আসুক, যে কোনো পরিবেশে আসুক, সদা সর্বদা স্বামীর শুকরিয়া আদায় করে স্বামীর সাথে সদাচরণ করতে হবে। স্বামী যেটাই নিয়ে এসেছে, স্বামী যা কিছু এনেছে, ওটাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আমরা আলোচনার দ্বিতীয় অংশে আমাদের মা বোনদেরকে 2-1টা কথা বলছিলাম। তার প্রথম কথা, এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ একজন সতী সাধবী নারী। স্ত্রী সিলেক্ট করার আগে সতী সাধবী দেখে সিলেক্ট করতে হবে। দ্বিতীয় কথা, অভিভাবক হিসেবে আপনাকে যেই কথাটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে করতে হবে, সারা জীবন তাহাজ্জুদ করেন, ইবাদত করেন, কিন্তু সন্তান মেয়েটাকে উপযুক্ত করে মানুষ করতে পারলেন না, তাহলে মেয়ের হিসেবে সাদগায় দাঁড়িয়ে যে পাপের সাদগা, পাপের যেই সাদগা, সেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি মারা যাওয়ার পরে মেয়ের পাপের অংশ আপনার আমলনামায় ঢুকবে, এই কথা মনে রাখবেন। দ্বিতীয় কথা, মেয়েকে বিয়ে দেওয়ার সময় খেয়াল করতে হবে কার সাথে বিয়ে দিচ্ছি, এটা জানা অতীব জরুরি। আমরা আমাদের মা বোনদেরকে যেই উপদেশ দিতে চাচ্ছিলাম, সদা সর্বদা স্বামীর শুকরিয়া আদায় করে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।